আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সৌদি আরবের নতুন একটি নিয়ম সংযোজন হয়েছে। নিয়মটি সকলের জন্য প্রযোজ্য। যারা সৌদি আরব যাবেন বর্তমান তাদের একজন নমিনি মানে আপনার ফ্যামিলির ভাই বোন বাবা মা ওয়াইফ সন্তান এগুলাকে নমিনি করে এবং নমিনির তালিকা সহ বিএমইটি যখন যেখানে আপনি ট্রেনিং করবেন ফিঙ্গার দিবেন সেখানে জমা দিতে হবে এবং একটি যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর করে অ্যাকাউন্ট নম্বর তথ্য দিতে হবে। অন্যথায় এই বর্তমান আমাদের যে নতুন নিয়মে বিএমইটি স্মার্ট কার্ড, ম্যান পাওয়ার কার্ড, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড যেটাই বলেন এটা হচ্ছে না এবং এটা হবে না। তো সুতরাং আপনাদের সৌদি যেতে গেলে যে প্রসেসগুলো মানতে হবে কি প্রথমে করতে হবে মেডিকেল ফিট হওয়ার পরে হচ্ছে যে আপনার তাকামুল করার পর মুয়াফা করার পরে হচ্ছে যে আপনি পুলিশ ক্লিয়ারেন্স দেন, ফিঙ্গার দেন, যেটাই দেন পাশের ফিঙ্গার। তারপর হচ্ছে যে আপনার ট্রেনিং করতে হবে, ট্রেনিং করার পরে হচ্ছে ভিসা হবে, ভিসা হওয়ার পর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং নমিনির ভোটার আইডি কার্ড এবং নমিনির ছবি এগুলো জমা দিবেন। তারপর ম্যান পাওয়ার হবে, ম্যান পাওয়ার হওয়ার পর টিকিট হবে। তার মানে প্রায় 10-11টি ধাপ অনুসরণ করতে হবে। সহজ নাই, এখন সৌদির ভিসা করাটাও অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে, ডিফিকাল্ট হয়ে গেছে। তো সুতরাং এবং বয়সের সীমাবদ্ধতা নিয়ে দিয়েছে। ডিরেক্ট কোম্পানিগুলো 21 থেকে 35, 36, 37 বা সর্বোচ্চ 40 এর উপরে নেয় না। তো আমাদের 40-এ অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র ট্রলিম্যানে, ওটা হালকা কাজ, এরা অ্যাপ্লাই করতে পারবে। আর অন্যান্য যে ভিসাগুলো আছে সবগুলো হচ্ছে বয়সের সীমাবদ্ধতা আছে থেকে সর্বোচ্চ 36। বুঝে শুনে আবেদন করবেন। এই ট্রলিম্যানের ভিসাটা আছে শুধুমাত্র তারাই 40-এ আবেদন করতে পারবেন এবং এইটার খরচ তুলনামূলক অন্যান্য ভিসার তুলনায় 50 থেকে 60,000 টাকা বেশি। এটাও মাথায় রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।